হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাজ মেকওভারের তরফ থেকে। আমি সোমা বিশ্বাস। আজকে নিয়ে এসেছি একটা স্টেপ হেয়ার কাটিংয়ের টিউটোরিয়াল। ফুল টিউটোরিয়ালটা তোমরা দেখো। ফার্স্টেই আমরা কি কাজ করছি সেটাও আমরা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই যেটা বলার সেটা হচ্ছে, যারা আমাদের চ্যানেলে একদম নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে যেও। ফার্স্টেই আমরা ওয়ান লেন্থ হেয়ার কাট করার জন্য সেকশন করে নিয়েছি। তোমরা ভালো করে সেটা ভিডিওর ভিতরে লক্ষ্য করবে। আমি তো রেগুলার ভিডিও আপলোড করি, কিন্তু তোমরা কে কে আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে যে কাটিংটা দেখতে পাচ্ছ, প্রথমেই বলেছি এটা হচ্ছে 90 ডিগ্রি স্টেপ হেয়ার কাট। তো 90 ডিগ্রি স্টেপ হেয়ার কাট বা যে কোনো অ্যাডভান্স হেয়ার কাট করার সময় আগেই কিন্তু আমাদেরকে ওয়ান লেন্থ হেয়ার কাটটা করে নিতে হয়। তো ওয়ান লেন্থটা আমি করে নিয়েছি 0 ডিগ্রিতে খুব সুন্দর করে। করার পরে সেটাকে ভালো করে কম করে নিচ্ছি। নেওয়ার পরে উপরে দেখেছো আমি দুটো সেকশন করে হেয়ার তুলে রেখেছি, তো সেখান থেকে হেয়ার বের করে নিচ্ছি। এরকম করে দুভাগে ডিভাইড করা জায়গা থেকে কিন্তু আমি হেয়ারটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আমরা দু সাইডের হেয়ারটাকে কিন্তু আবারও 90 ডিগ্রিতে কাটিং করব। তো এইভাবেই আমরা স্টেপ ওয়াইজ কাটিং করতে থাকব, এবং আজকে আমরা এটা খুব ইজি ওয়েতে তোমাদের সাথে শেয়ার করেছি। সেকশানগুলো নামাচ্ছি এবং প্রতিটা সেকশানে কিন্তু 3টে ভাগে ভাগ করে নিয়ে আমরা কাটিং করছি। ভালো করে কম করে নিতে হবে আমাদের, না হলে কিন্তু কাটিংয়ে প্রবলেম হতে পারে। যেটা বলছিলাম, তোমরা যারা আমাদের চ্যানেলে একদম নতুন, প্লিজ আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা চাও রেগুলার ভিডিওর নোটিফিকেশান পেতে, অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও। তো আমি 90 ডিগ্রিতে হেয়ার কাটটা কমপ্লিট করব। দেখো, সেকেন্ড সেকশানে আমি কাটিং করছি। সেকেন্ড সেকশানে মিডিল যে পার্টটা রয়েছে সেখানে আমি কাটিং করলাম। এখানে আমি কি করেছি, মোটা মোটা সেকশান নিয়ে কিন্তু কাটিং করেছি। তোমরা যারা একদম নতুন, যাদের মোটা মোটা সেকশান নিয়ে কাটিং করতে প্রবলেম হবে, তোমরা কিন্তু চাইলেই অবশ্যই পাতলা পাতলা সেকশান নিয়ে কাটিং করতে পারো। যত সুন্দরভাবে তোমরা সেকশান করবে তত সুন্দর কিন্তু তোমাদের কাটিং হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, কাটিং করতে গেলে কিন্তু আমাদের গ্রিপের খুব প্রয়োজন। এরপরে দেখো, ওপরের যে সেকশনটা রয়েছে সেটার লাস্ট পার্টটা কিন্তু আমরা নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে সেটাকে সুন্দর করে আবার 3 ভাগে ভাগ করে নিচ্ছি। 3 ভাগে ভাগ করে নেওয়ার পরে ফাইনালি আমরা কাটিং করব, এবং কাটিং করার পরে অবশ্যই কিন্তু আমরা রিভার্স চেক করব। আচ্ছা, যেটা বলছিলাম, তোমরা যে যেখান থেকে ভিডিও দেখো প্লিজ কমেন্ট করে জানিও তোমরা কোথা থেকে আমাদের এই কাটিং ভিডিওগুলো দেখো। খুব ভালো লাগবে তোমরা তো ভিডিওগুলো দেখো। আর যদি জানতে পারি আমার ভিডিওগুলো কোথায় কোথায় সবাই পৌঁছায়, কে কে দেখে, তো আরও বেশি ভালো লাগবে, এবং ভিডিও আপলোড করার যে আগ্রহটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো দেখো, ফাইনালি আমরা থার্ড সেকশনের কাটিং করছি। থার্ড সেকশনে কাটিং করার পরে উইদাউট ব্লো ড্রাই তোমাদেরকে কিন্তু কাটিংটা আমি দেখাবো ঠিক কেমন লাগছে। দেখো, ব্যাক সাইডের কাটিং প্রায় কমপ্লিট হতে আসলো। আর একটা কথা, আজকে এই কাটিংয়ের ভেতরে আমি কিন্তু ব্লো ড্রায়ার দেখাইনি। তোমরা যদি চাও ফাইনালি কি করে ব্লো ড্রাই করবে, আর 5 মিনিটের ভেতরে বা 2 মিনিটের ভেতরে কি করে শর্ট টাইমে ব্লো ড্রাই শিখবে, তো সেই ভিডিও আমি আপলোড করব, যদি তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাও। তো ফাইনালি দেখো, ব্যাক সাইডের কাটিং হয়ে গেছে। এরপরে আমরা চলে যাব ফ্রন্ট সাইডে। ফ্রন্ট সাইডে কাটিং করার সময় আমাদেরকে ফ্রন্টে কয়েকটা আমরা সেকশন করে নিয়েছি। প্রোফাইল এরিয়া সেকশন রয়েছে, আর দুটো এয়ারের পাশের সেকশন রয়েছে। তো সেই সাইডের কাটিং আমরা কি করে করব সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ব্যাক সাইডের কাটিং কমপ্লিট করার পরে দেখো, এখানে আর একটুখানি কাটিং কিন্তু আমাদের ব্যাক সাইডে বাকি রয়েছে। তো সেই জায়গাটা আমরা কাটিং করে নেব। কাটিং করার পরে আর ক্লায়েন্টকে কিন্তু অবশ্যই বলতে হবে মাথাটা যেন সে শক্ত করে রাখে, না হলে কিন্তু কাটিং করতে সত্যি ভীষণ প্রবলেম হয়। তোমরা কি আমাদের চ্যানেলে মিউজিক দিয়ে ভিডিও দেখতে পছন্দ করো? অবশ্যই জানিও। আজকাল মিউজিক চয়েসই করতে পারছি না, প্রবলেম হচ্ছে আমাদের। তো আমি ভেবেছিলাম মিউজিক দিয়ে ভিডিও আপলোড করব, কিন্তু চ্যানেলে ভীষণ প্রবলেম হচ্ছে, তাই জন্য মিউজিক ছাড়াই কিন্তু আজকে আমরা ভিডিওটি আপলোড করছি। এরপরে আমরা সব চুলগুলো ধরে নিয়ে খুব সুন্দর করে রিভার্স চেক করে দেব। উইদাউট রিভার্স চেক তোমাদের কিন্তু কাটিং
ভালো হবে না। আর যেটা বলার আরেকটা টেকনিক যেটা আমরা ভিডিওর ভিতরে রাখিনি আজকে, আজকে যে ক্লায়েন্ট ছিল সে এসেছিল বাতকুল্লা থেকে। তো ক্লায়েন্টের ডিমান্ড ছিল হেয়ারের স্টেপটা যেন বেশি দূর ওপরে না ওঠে, তো সেই কারণে আমি ভি সেকশন করে কিন্তু কাটিং করিনি। তোমরা চাইলে কিন্তু সেটা কাটিং করতে পারো। সেই টেকনিকটাও আমার চ্যানেলে আপলোড করা আছে। এই দেখো সামনের সেকশানে আমরা চলে এসেছি। তো সামনের সেকশানে আসার পরে ফ্রন্ট থেকে হেয়ার নিয়ে নিয়েছি এবং ব্যাক সাইড থেকে হেয়ার নিয়ে নিয়েছি। নিয়ে দুটোকে শোল্ডারের পাশে নিয়ে আমি এখানে ইকুয়াল করে দিচ্ছি। তো তোমরা সেম ওয়েতে কানের দুপাশে যে হেয়ারটা রয়েছে সেইগুলোকে কিন্তু ইকুয়াল করে দেবে অবশ্যই। ইকুয়াল না করলে কিন্তু আমাদের কাটিং পারফেক্ট হবে না। এরপরে দেখো অ্যাঙ্গেল ঠিকঠাক করে এবং আমাদের যে গ্রিপটা রয়েছে সেটাও ঠিক করে কিন্তু আমাদেরকে কাটিংটাকে ফাইনালি ডান করতে হবে। তো নেক্সট যে ইয়ার সাইড রয়েছে সেখানেও আমি সেম ওয়েতে কাটিং করব। ব্যাক সাইড থেকে কিছুটা হেয়ার নেব এবং ফ্রন্ট সাইড থেকেও কিছুটা হেয়ার নেব। তোমরা যারা বিগিনার আছো আমাদের এই যে কাটিং টিউটোরিয়ালের দেখছো তাদেরকে বলবো তোমরা কিন্তু সেম ওয়েতে খুব ভালো করে যদি ভিডিওটি লক্ষ্য করো, আমি কিন্তু কোথাও স্কিপ করে যাইনি। তোমরা কিন্তু খুব সুন্দর করে এই হেয়ার কাটটা করতে পারবে। আর যারা চাইছো আমার হাতে হেয়ার কাট করতে তোমরাও কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমার পার্লারের ঠিকানা আরংঘাটা গার্লস স্কুলের পাশেই, আর ফোন নাম্বার 9749515585। দেখো আমাদের এয়ারের দু সাইডে কাটিং করা হয়ে গেছে। এরপরে আমরা চলে এসেছি প্রোফাইল সেকশানে। তো প্রোফাইল সেকশানে কাটিং করার সময় অবশ্যই ক্লায়েন্ট ডিমান্ডটা আমাদের মাথায় রাখতে হবে। ক্লায়েন্টের ডিমান্ড কি, সে কতটা হেয়ার রাখতে চায়, ছোট করতে চায় না বড় করতে চায়। এখানে ক্লায়েন্ট সম্পূর্ণটাই আমার উপরে ছেড়ে দিয়েছিল, তাই আমি এখানে হেয়ারটা বেশি একটা ছোট করব না এবং তার যে ফেস রয়েছে ফেসের অ্যাকর্ডিং কিন্তু আমি এখানে কাটিং করেছি। এইগুলো কিন্তু তোমাদেরকে কাটিং করতে করতে অভিজ্ঞতা যখন বেড়ে যাবে আমি মনে করি তখন তোমরাও এগুলো বুঝে যাবে যে কোন ফেসে কোথা থেকে লেয়ার দিলে বা ফ্লেক্স কাটলে ভালো লাগবে। তো আমাদের ফাইনালি কাটিং কমপ্লিট হয়ে গেছে। ফ্রন্টের একটুখানি ফ্লেক্স কাটবো আর লেয়ারটা ঠিকঠাক আছে কিনা সেগুলোও আমরা চেক করে নেব। তারপরে ফ্রন্টের সেকশানে আমি ইয়ার টু ইয়ার যে সেকশান করেছিলাম সেই সেকশানটা একদম ক্লায়েন্টের ফ্রন্টে নিয়ে গিয়ে চেক করে দেবো যে লেয়ারটা আমাদের ঠিকঠাক আছে কি না। আর লেয়ারটা যদি ঠিকঠাক থাকে তারপরে আমরা হেয়ারটা কিন্তু সামনে আর একটু ছোটো করে ফ্লেক্স কেটে দেবো। তো আমাদের মনে হলো লেয়ারটা একটুখানি আনইভেন আছে, তো সেটা আমরা ঠিক করে দিলাম, ইকুয়াল করে দিলাম। তোমরা সেমভাবে কিন্তু তোমরাও চেকিং করে নিতে পারো। তো বন্ধুরা তোমরা কে কে আমাদের চ্যানেলের পুরো কাটিং টিউটোরিয়ালটা দেখলে অবশ্যই কিন্তু জানাও। তোমরা কিন্তু হচ্ছে কাটিং ভিডিও যদি মাঝখান থেকে কেটে কেটে দেখো কাটিংয়ের কিছুই বুঝতে পারবে না, তাই ধৈর্য ধরে সবাইকে কিন্তু কাটিং ভিডিওটা দেখাটা উচিত যারা এই প্রফেশনে যুক্ত আছো। এরপরে দেখো আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে, উইদাউট ব্লো ড্রাই রয়েছে। ব্লো ড্রাই করার পরেই কিন্তু আমরা ব্যাক সাইডের ও ফ্রন্ট সাইডের লুকটা দেখাবো। তোমরা এক্সাইটেড তো দেখার জন্য? তো চলো দেখিয়ে দিই আজকে আমরা ব্যাক সাইডে ও ফ্রন্টের লুকটা ঠিক কেমন আসলো। ক্লায়েন্টের ডিমান্ড কি আমরা কমপ্লিট করতে পারলাম সেটাই হচ্ছে এখন আমাদের দেখার বিষয়। এরপরে আমরা ব্লো ড্রাইটা অফলাইন বা অফ ক্যামেরায় করে নিয়েছি। এরপরে দেখো ব্যাক সাইডের যে স্টেপটা রয়েছে সেটা কেমন লাগছে। আর ফ্রন্ট সাইডের লুকটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। ফ্রন্ট সাইডের লুকটা দেখে তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে আমার ক্লায়েন্টকে এই হেয়ার কাটিংটাতে। আর তোমরা যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে তাদের জন্য রইল অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, ভালোবাসায় থেকো, এভাবেই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো। আর তোমাদের আগামী দিন আরও সুন্দর হোক, শুভ হোক এই কামনা করি। আর আমরা নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে নিশ্চয়ই কথা বলবো। আবারও টিউটোরিয়ালের মাধ্যমেই তোমাদের সাথে আমাদের নিশ্চয়ই দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখলে ফাইনালি আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে। তো আজকের জন্য এইটুকুই। চলো টাটা, বাই বাই।